তুমি গরিব। কেন গরিব তুমি কি জানো? তোমার স্বপ্ন ছিল, স্বপ্নগুলো কেন পূরণ হয়নি তুমি কি সেটা জানো? তোমার বাবা গরিব ছিল, তাই কি তুমি আজ গরিব? তোমার বাবার টাকা ছিল না, তাই কি তোমার স্বপ্নগুলো পূরণ হয়নি? এর জন্য দায়ী কে? তুমি আজ গরিব, তুমি নিজেই দায়ী তোমাকে গরিব রাখার জন্য। তোমার স্বপ্নগুলো পূরণ তুমি নিজেই করনি। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখেছো তোমার এইটা হবে ওইটা হবে, তুমি এটা করবে ওটা করবে, কিন্তু তুমি জাস্ট স্বপ্ন দেখেছো। পূরণ করার জন্য যে পরিমাণের চেষ্টা ইচ্ছে শক্তি থাকা প্রয়োজন সেটা তোমার ভিতরে ছিল না। তুমি সাধারণভাবে চেষ্টা করেছো যেন হয়ে যাবে, যেন হয়ে যাবে। তোমাকে অসাধারণভাবে চেষ্টা করা লাগতো। যদি তুমি অসাধারণভাবে চেষ্টা করতে আজ তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যেত। হ্যাঁ, আমরা গরিব, আমরা দায় দিই আমার বাবা গরিব ছিল, আমার বাবার টাকা ছিল না। আরে ভাই, আরে বোন, তোমার বাবা যতটুকু ছিল অতটুকু দিয়েই তোমাকে রাজা রানীর মতন রেখেছে। যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছে। নিজে সেরা জামা পরেছে, সেরা জুতো পরেছে, কিন্তু তোমাকে একটা নতুন জামা নতুন জুতো দিয়েছে। তোমার যখন যেটা প্রয়োজন হয়েছে ছিল না, ধার করে এনেও তোমাকে দিয়েছে। তাহলে তুমি এখন তোমার বাবাকে তোমার মাকে অপবাদ কেন দিবে? তারা গরিব ছিল তাই তুমি আজ গরিব। তারা গরিব ছিল তারপরেও কিন্তু তোমাকে ভালো রাখার চেষ্টা করেছে। এখন এই পর্যায়ে এসে তোমাকে গরিব রাখার জন্য, গরিব বানানোর জন্য তুমি নিজেই দায়ী। দেখো, তোমার স্বপ্ন জেগেছে, তুমি বড় কিছু হবে, তুমি ভালো কিছু করবে, কিন্তু তুমি স্বপ্ন দেখেছো, চেষ্টাও করেছো, কিন্তু ওখানে গিয়ে দেখোনি যে ওইটা আমার পছন্দ হয়েছে, ওটা আমার কিনতে হবে। তুমি একবার একটা ভালো শার্ট পরে দেখো, একটা ভালো প্যান্ট পরে দেখো, একজোড়া ভালো জুতো পরে দেখো, ভালো ব্র্যান্ডের, দামি। তুমি ওটায় অভ্যস্ত হয়ে যাবে। তোমার আর নর্মাল কম দামের জিনিস পরতে ইউজ করতে মন চাইবে না। যদি তুমি এই অভ্যাসটা তৈরি করতে পারো তাহলে তুমি তো আস্তে আস্তে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছতে পারবে। দেখো, একটা ভালো পোশাক তোমার জন্য তৈরি হয়েছে, যে বড় লোক ধনী ব্যক্তি তার জন্য তৈরি হয়েছে। যদি তোমার সাধ্য না থাকে, তোমার চেষ্টা করতে হবে আমার সাধ্য তৈরি করতে হবে, আমার ওই ভালো পোশাকটা পরতে হবে। হ্যাঁ, আমার স্বাদ আছে, সাধ্য নেই, সাধ্য অটোমেটিক হয়ে যাবে। এখন আমি স্বপ্ন দেখেছি, আমার ওই জিনিসটা ভালো লেগেছে, আমার ভালো লেগেছে এই পর্যন্তই, কিন্তু ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়নি। দেখো, আমার ওটা পছন্দ হয়েছে, আমার পকেটে 10 টাকা আছে, আমার এই 10 টাকা দিয়ে আমার কত কিছু করার চিন্তা ভাবনা ছিল। এখন ওটা পছন্দ হয়েছে মানে ওটাই ওই 10 টাকা দিয়ে আমি নিয়ে আসব। তারপরে যেটা হবে সেটা দেখা যাবে। প্রথমে তোমার শখ, তোমার পছন্দটাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তোমার বড় হতে হবে, এর জন্য প্রচুর টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে হলে তোমার প্রথমে তোমার শখটাকেও গুরুত্ব দিতে হবে। তোমার মন কি বলে, তোমার মন যেটা চায় তোমার সেটাই করতে হবে। দেখবে তোমাকে আল্লাহ বড় বানিয়ে দিবে। এখন আমি গরিব, আমার স্বপ্ন ছিল পূরণ হয়নি। আমি যদি বলি আমার বাবা গরিব ছিল তাই আমি আজ গরিব, আমার বাবার টাকা ছিল না তাই আমার স্বপ্নগুলো পূরণ হয়নি, এটা একেবারে ভুল কথা। তোমার তো কিছু করার উচিত ছিল। তোমার বাবার যেটা করছে তো করছে, তুমি তার থেকে অনেক বড় কিছু করে দেখাও। তুমি এমন কিছু করো, তুমি এতটা বড় হও যেন তোমার বাবাকে মানুষ দেখে বলে অমুকের বাবা যাচ্ছে, অমুকের বাবা যাচ্ছে। কিন্তু না, আমরা বলি আমার বাবা গরিব ছিল তাই আমরা গরিব,
আমার বাবার টাকা ছিল না, তাই আমার স্বপ্নগুলো পূরণ হয়নি। এই সকল চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে দূর করে দাও। যদি তুমি জীবনে কিছু করতে চাও, যদি তুমি বড় হতে চাও, তোমার আশেপাশের মানুষের দিকে কান দেওয়া যাবে না। তুমি এখন থেকেই কিছু একটা শুরু করে দাও। কেননা তোমার বাবা গরিব ছিল, তোমাকে ধনী হতে হবে, তোমাকে উদ্যোক্তা হতে হবে, নিজে কিছু করতে হবে। দেখো ভাই, চাকরি করে কেউ কখনো বড়লোক হতে পারেনি। একটা লিমিটেশন স্যালারি পায়, একটা লিমিট করা থাকে। আর তুমি যদি বিজনেস করো, কোনো লিমিট নেই। লাভ হবে, লস হবে, কত টাকা যেন প্রফিট হবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। হ্যাঁ, শুরু থেকে লস হবে, একটা পর্যায়ে গিয়ে লাভ হবে। তোমার শখগুলো পূরণ হবে, যেটা মন চাইবে তুমি করতে পারবে। আর তুমি যদি একটা জব করো, একটা নির্দিষ্ট লিমিটেশন একটা অ্যামাউন্ট পাবে তুমি, ওই টাকাটা তোমার হিসাবে চলে যাবে। ওই যে বললাম, একটা দামি শার্ট পছন্দ হয়েছে, একটা দামি প্যান্ট পছন্দ হয়েছে, একজোড়া দামি জুতা পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে শার্টটা তোমার গায়ে থাকবে, প্যান্টটা তোমার পরনে থাকবে, জুতা জোড়া তোমার পায়ে থাকবে, তোমার নিয়ে আসতে হবে। পছন্দ হয়েছে ওখানেই শোরুমে পড়ে আছে, এ পছন্দের তো কোনো মানে নেই। আমার পছন্দ হয়েছে মানে জিনিসটা এখন আমার, নিজেকে তেমন বানাতে হবে। এখন যদি আমি বলি আমার স্বপ্ন আছে, পূরণ করার আমার সাধ্য নেই, এটা একেবারে ভুল চিন্তা ভাবনা। তুমিও মানুষ, যে লোকটা বড় হয়েছে সেও মানুষ। সে যদি পারে, তুমি আমি কেন পারবো না? সে পেরেছে, আমিও পারবো, আমার দ্বারাও হবে। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে স্ট্রং বানাতে হবে। দেখো, ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে আমাদের চাওয়া পাওয়া অনেক বড়। আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি, যদি তোমার টাকা থাকে তোমার মূল্য আছে, যদি টাকা না থাকে তোমার কোনো মূল্য নেই, তুমি যতই ভালো মানুষ হও না কেন। তাই তোমাকে টাকা ইনকাম করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে, তোমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে হবে, তোমার বড় হতে হবে। আমাদের সবারই শখ আহ্লাদ আছে, সেগুলো পূরণ করতে হবে। তাই আমার বাবা গরিব ছিল, আমিও গরিব থাকবো, এটা কোথাও লেখা নেই। রাজার ছেলে যেন রাজা হবে, এটা কোথাও লেখা নেই। তুমিও চাইলে হতে পারো, যদি তোমার ভিতরে সেই আত্মবিশ্বাসটা থাকে, তুমি যদি সেই রকমের চেষ্টা করতে পারো, তোমার ভিতরে যদি তোমার ট্যালেন্টটাকে জাগ্রত করতে পারো, তাহলে তুমিও কিছু হতে পারবে, কিছু করতে পারবে ইনশাআল্লাহ। মানুষের প্রয়োজন নেই, আল্লাহ তোমার সঙ্গ দিবে ইনশাআল্লাহ। এমন কিছু করো, এমন কিছু করো, মানুষ জানি দেখিয়ে দেয়। তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখ দেখ, ওর মতন হওয়ার চেষ্টা কর। তোমাকে নিয়ে এমন এমন কথা বলবে যেটা তুমি কখনো করোইনি, তোমাকে নিয়ে এতটা পরিমাণে প্রশংসা করবে। তুমি তেমন নিজেকে গড়ো, ফালতু নিজের সময়গুলো নষ্ট করিও না। বড় হতে হবে, স্বপ্নগুলো পূরণ করতে হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তুমি চেষ্টা করো, হয়ে যাবে। পারবো না, হবে না বলতে কোনো অপশন রাখবেই না জীবনে। ওটা করবো মানে করবোই, ওটা লাগবে মানে লাগবে, ওখানে যাব মানে যাবই, তাহলেই কিছু একটা হবে ইনশাআল্লাহ।